ডিজিটাল অন্ধকার জগতে পরিণত ইন্টারনেটবিহীন ইরান। বিক্ষোভকারী নিহতের সংখ্যা ও সরকার পতন আন্দোলনের গতিপথ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার ইরানে সামরিক বাহিনীর উপর হামলা চালাতে বিশ্বের প্রতি রেজা পাহলভির আহ্বান। আয়াতুল্লাহ আলী খামেনির পতনের পর সংবিধান পরিবর্তনের আশ্বাস। গ্রিনল্যান্ড ইস্যুতে আর্কটিক অঞ্চলে তীব্র হচ্ছে ভূরাজনৈতিক উত্তেজনা। দখল পরিকল্পনায় বাধা দিলে শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। চাপের মুখে ইইউ নেতারা। বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার উত্তর আটলান্টিকে যুক্তরাজ্যের সামরিক মহড়া। হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ড ঘেঁষা জলসীমায় চালকবিহীন হেলিকপ্টার মোতায়েন। সৌদি আরবের 4 খনি থেকে অবিশ্বাস্যভাবে মিলল 221 টন স্বর্ণ। জ্বালানি নির্ভরতা থেকে খনিজ সম্পদ ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে রিয়াদ। ইন্টারনেট বিচ্ছিন্নতা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও লাগাতার বিক্ষোভে জর্জরিত ইরান এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। সরকার বিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থানের ফলে দেশটি কার্যত বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ হারিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে এক অজানা অধ্যায়ে প্রবেশ করেছে ইরান। গত 8 জানুয়ারি রাজধানী তেহরান থেকে শুরু হওয়া দেশ জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের পর কর্তৃপক্ষ 31টি প্রদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। মোবাইল নেটওয়ার্কও আংশিকভাবে বিচ্ছিন্ন থাকায় প্রায় 9 কোটি মানুষ বাইরের বিশ্বের সঙ্গে কার্যত যোগাযোগ হারিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় শহরগুলোতে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র টহল, চেকপোস্ট ও ধরপাকড় জোরদার করা হয়েছে। মানবতা বিরোধী সংগঠনগুলোর দাবি, সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। যদিও ইরান সরকার এসব তথ্যকে অতিরঞ্জিত ও শত্রুপক্ষের অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী বিক্ষোভের আড়ালে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী ও সন্ত্রাসীরা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গ্রেপ্তারকৃতদের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হয়েছে এবং বিচার বিভাগ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে সরকারপন্থী পাল্টা কর্মসূচি ও নিহত নিরাপত্তা সদস্যদের জানাজার আয়োজন করা হয়েছে। 2022 সালে মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বড় ধরনের বিক্ষোভ হলেও এবারের আন্দোলনকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ও প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন এবং ইরানের ওপর সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে পুরো অঞ্চল এখন তীব্র উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দেশটির শেষ শাহের ছেলে রেজা পাহলভি ইসলামী প্রজাতন্ত্রের পতনে বিশ্ব সম্প্রদায়ের সরাসরি সহায়তা চেয়েছেন। তিনি বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিশেষভাবে ইরানের বিপ্লবী গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে কিনা সেই প্রশ্ন নেই, প্রশ্ন কেবল কখন হবে। তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বিপ্লবী গার্ডের উপর সার্জিক্যাল হামলা চালানোর আহ্বান জানান। তার মতে এমন হামলা আন্দোলনকে সহজ করবে এবং প্রাণহানি কমাতে সহায়ক হবে। গত 28 ডিসেম্বর ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়, যা এক সপ্তাহের মধ্যেই সহিংস রূপ নেয়। রেজা পাহলভির আহ্বানে গত বৃহস্পতি ও শুক্রবার হাজার হাজার মানুষ রাজপথে নামলেও নিরাপত্তা বাহিনী কঠোরভাবে আন্দোলন দমন করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব ঘটনায় 2000-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে ইরান সরকার বলছে, শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনো স্পষ্ট না। সংবাদ সম্মেলনে রেজা পাহলভি জানান, তিনি ইরানে ফিরে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবেন। ভবিষ্যতে কে দেশটির নেতৃত্ব দেবেন সে সিদ্ধান্ত ইরানের জনগণই নেবে বলেও মন্তব্য করেন তিনি।
আর্কটিক অঞ্চলকে ঘিরে বৈশ্বিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যে কূটনীতি ও অর্থনীতি চাপ প্রয়োগ দুয়েরই স্পষ্ট ইঙ্গিত মিলছে। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যারা যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত হবে না তাদের ওপর শুল্ক বসানো হতে পারে। তার দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় দ্বীপটির উপর যুক্তরাষ্ট্রের মালিকানা প্রয়োজন। তবে কোন কোন দেশের উপর এই শুল্ক আরোপ করা হবে বা কোন আইনি ক্ষমতা ব্যবহার করে তা কার্যকর করা হবে সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের ভিতরেও বিষয়টি নিয়ে সংশয় দেখা দিয়েছে। ট্রাম্পের বক্তব্যের সময় মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে যায়। প্রতিনিধি দলের নেতা ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানান, স্থানীয় জনগণের মতামত শোনা এবং বিদ্যমান উত্তেজনা কমানোই তাদের সফরের উদ্দেশ্য। এদিকে ডেনমার্ক সতর্ক করে বলেছে, ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে জোটের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে গ্রিনল্যান্ডে সীমিত সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। বিশ্ব রাজনীতি এখন প্রবল অনিশ্চয়তা ও শক্তির নতুন বিন্যাসের মধ্যে দিয়ে এগোচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের নিরাপত্তা কাঠামোতে যে ভাঙন ধরেছে তা উত্তর আটলান্টিক সহ কৌশলগত জলসীমাগুলোকে আবারও ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে এসেছে। সামরিক পথে সাবমেরিনের গোপন তৎপরতা, সামরিক নজরদারি এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা এখন পশ্চিমা দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে মানববিহীন সামরিক প্রযুক্তিকে ভবিষ্যৎ প্রতিরক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। এরই অংশ হিসেবে উত্তর আটলান্টিক সাগরে প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার প্রোটিয়াস চালু করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ রয়্যাল নেভি জানায়, হেলিকপ্টারটি তার প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। প্রায় 6 কোটি পাউন্ড ব্যয়ে নির্মিত এই প্রকল্প উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ জলসীমায় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লিওনার্দো নকশায় তৈরি প্লাটিয়াস কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর প্রযুক্তিতে সজ্জিত। সফটওয়্যার নির্ভর এই হেলিকপ্টার আশেপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংসম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। সাবমেরিন শনাক্তকরণ, সমুদ্রসীমায় টহল এবং সাবমেরিন বিধ্বংসী অভিযানের জন্য একে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। লিওনার্দো হেলিকপ্টার্সের ব্যবস্থাপনা পরিচালকের মতে, ঝুঁকিপূর্ণ সামুদ্রিক অভিযানে মানববিহীন এই প্রযুক্তি বড় ধরনের পরিবর্তন আনবে। যদিও রাশিয়া পশ্চিমা উদ্বেগকে কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে, তবুও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতে যুক্তরাজ্যের অবস্থানকে আরও শক্তিশালী করছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। সৌদি আরব ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে খনিজ সম্পদ ভিত্তিক বহুমুখী অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে দেশটির রাষ্ট্রীয় খনন কোম্পানি মাআদেন। সাম্প্রতিক এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন করে 4টি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যা সৌদি আরবের খনিজ সম্পদের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। মাআদেন জানায়, এসব খনি থেকে মোট 78 লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যার পরিমাণ প্রায় 2,21,000 কেজি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্জনের ফলে বিশ্বমানের স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মাআদেনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিকে কোম্পানিটির লক্ষ্য ছিল প্রায় 90 লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা, তবে বার্ষিক হিসাব নিকাশের কারণে চূড়ান্ত লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়। তা সত্ত্বেও নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি পরিমাণ স্বর্ণ উত্তোলন সম্ভব হয়েছে। এর আগে সৌদির 4টি খনি এলাকা থেকে স্বর্ণ উত্তোলন করা হয়। এর মধ্যে মানসুরা মাসারাহ খনি থেকে সবচেয়ে বেশি প্রায় 30 লাখ আউন্স স্বর্ণ পাওয়া গেছে। উরুক ও উম্মু আসসালাম খনি থেকে মিলেছে প্রায় 16,70,000 আউন্স। নতুন খনি ওয়াদি আল জাউ থেকে প্রথমবারের মতো প্রায় 30,80,000 আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে।
মাআদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল সঠিক পথে এগোচ্ছে। তিনি আরও জানান, স্বর্ণ অনুসন্ধান ও খনি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হলে ভবিষ্যতে কোম্পানির সম্পদ ও নগদ অর্থ প্রবাহ আরও বাড়বে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।